আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। তার আগে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আমি রান্নাটা কমপ্লিট করে আপনাদের সাথে আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আমার লাভলি ভিউয়ারদের অনেক হেল্পফুল হবে। আজকে আমি রান্না করছি পোলাও, সাদা পোলাও রান্না করছি আর মুরগির রোস্ট করছি। আমার রান্নাটা শেষ করেই আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই নামি দামি একটা বাংলাদেশের মিষ্টি, আমরা সবাই কম বেশি চিনি, নাম হচ্ছে রসকদম্ব। আমি জানি আমার অনেক ভিউয়ার্সের কাছে এই মিষ্টিটা অনেক পছন্দের। আজকে সেই মিষ্টিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি বাসায় কিভাবে এই মিষ্টিটা বানাই, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর যে সকল লাভলি ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো শখ করে দেখেন তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আজকে আমার রান্না করেছিলাম আমি এটাই, খুবই তাড়াহুড়া করে আমি আজকে এই রোস্টটা আর পোলাও রান্না করেছিলাম। করে আমি আজকে আপনাদের সাথে একটা খুবই ইয়ামি রেসিপি শেয়ার করব। চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব এখন খুবই মজার রসকদম্ব মিষ্টি। রসকদম্ব বলে, রসকদম বা ক্ষীরকদম যেটাই আমরা বলি না কেন। এখন আমি দুধ দিয়ে নিয়েছি কড়াইয়ে, এখানে 1 কাপ দুধ নিয়েছি আর কিছুটা আমি এলাচ ফল গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি এখানে ঘি দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি পাউডার দুধ দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন আমি এটাকে মাওয়া মতো করে তৈরি করে নিচ্ছি। এটা আমি মাওয়া তৈরি করছি মেনলি, কিন্তু রসকদম্ব করতে গেলে মাওয়া লাগে, সেই মাওয়াটার কাজ আমি এই গুঁড়ো দুধ দিয়ে করছি। এই যে ছানা, এখানে আমার 1 কাপ ছানা আছে, ছানাটা দিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি একের পর এক একটা একটা করে জিনিস মিশাচ্ছি, আপনারা জাস্ট খালি খেয়াল করুন। আর আমার যে সকল ভিউয়ার্সরা মিষ্টি একদমই পারে না, আমি বলবো ছানার যে কোনো জিনিস অনেক সহজ হয় আর খুবই কম সময় লাগে, জাস্ট একটু আইডিয়া থাকলে হয়। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, দেখতে একদম কদম ফুলের মতো। আমাদের বিভিন্ন উৎসবে এই মিষ্টি ছাড়া কিন্তু চলে না। যদি এই সহজ উপায়ে মানে বাসায় যদি বানিয়ে ফেলা যায় এরকম রসকদম্ব, তাহলে কিন্তু সবাই মানে চমকে যাবে আর মানুষ বুঝতেই পারবে না যে আপনি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছেন না ঘরে বানিয়েছেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মনে করি আজকে যে রসকদম্বটা আমি দেখাচ্ছি আমার ভিউয়ারদের অনেক কাজে লাগবে। আপনারা বাসায় এভাবে বানিয়ে ফেলবেন। দেখুন অনেক সুন্দর করে আমি এটাকে মিশিয়ে ফেলেছি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে। এখন কিন্তু আমার কড়াইয়ের সাথে আর লাগছে না। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন চিনির দানা, দেখতেই পাচ্ছেন এই চিনির দানার ভেতরে কিন্তু আমি এটা কোটিং করব। আর এই যে ছানাগুলো আমি নামিয়ে নিয়েছি আর এই মিষ্টি ছোট ছোট করে আমি বানিয়ে নিয়েছি। এই মিষ্টির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ক্ষীরকদম বা রসকদম বা মিষ্টিটা তৈরি করছি। খুবই সহজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বাসায় এটা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। একদমই সহজ। মিষ্টির ভিতরে আমি তো মনে করি ছানার যে কোনো মিষ্টি অন্য যে কোনো মিষ্টির থেকে অনেক ইজি। আর এই রসকদম্বটা দেখতে কিন্তু একদম কদম ফুলের মতো, খুবই সুন্দর। এখন দেখুন এইভাবে আমি এভাবে গড়িয়ে নিচ্ছি
চিনির দানার ভিতরে আপনারা এইভাবে সুন্দর করে গড়িয়ে নিয়ে এটা ফ্রিজে রেখে কিন্তু যদি আপনারা 1 ঘন্টাখানিক ফ্রিজে নরমালে রেখে দেন এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। আশা করব আজকে আমার এই রসকদম্ব মিষ্টিটা আমার ভিউয়ারদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে এখন বানিয়ে সবগুলো দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে সুন্দর করে বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন একদম সুন্দর সেট হয়ে গেছে। আশা করব আজকে আমার এই রসকদম্ব বা ক্ষীরকদম্ব যাই বলি না কেন আপনাদের কাছে ভালো লেগেছে। আর খুবই সিম্পলভাবে করা যায়। চিনি দানা, মাওয়া, ছানা আর চিনি, জাস্ট 2-3টা আইটেম দিয়েই কিন্তু উপকরণ দিয়েই কিন্তু সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়। আশা করব আজকের মিষ্টিটা ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।